অন্তর্বর্তী সরকার ও সরকারি কর্মকর্তাদের গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে আইনগত বাধা নেই বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বলেন, আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে গণভোটে। প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ফ্যাসিবাদ কিংবা ভোটহীনতার সংস্কৃতি থেকে দেশকে রক্ষা করতে গণভোটে হ্যাঁ জয়ী করতে হবে। শনিবার গণভোটের প্রচারণা ও ভোটারদের উদ্বুদ্ধকরণে ঢাকা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। ফেব্রুয়ারির নির্বাচনে আলোচনার কেন্দ্রে গণভোট, কারণ এর মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করার পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও সরাসরি মতামত দেওয়ার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। শনিবার রাজধানীর ইস্কাটনে গণভোটের প্রচারণা নিয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভায় অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের আমলা, ঢাকা বিভাগীয় কমিশনার, নির্বাচন কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোটে হ্যাঁ ভোটের বিপক্ষে ষড়যন্ত্র চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রক্রিয়ায় প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। জুলাই অভ্যুত্থানের উপর ভর করে আমরা যে জাতীয় জীবনের রাষ্ট্র ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তনের প্রচেষ্টা চালাচ্ছি, এটার বিরুদ্ধে ভয়াবহ একটা ষড়যন্ত্র তৎপর। সেই ষড়যন্ত্রটা হলো মিথ্যাচার এবং অপপ্রচার। মূলত এই মিথ্যাচার এবং অপপ্রচারের ব্যাপারে মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য গণভোটে হ্যাঁ এর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বলেন, আওয়ামী লীগের আমলে নির্বাচনের সময় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে প্রশাসনকে অনৈতিক কাজে বাধ্য করা হয়েছিল। গণভোটের মাধ্যমে যার অবসান ঘটবে। রাইট টু লাইফ, আপনার যে জীবনের অধিকার আছে সেইটা জরুরি অবস্থার সময় কোনো অবস্থাতে ভায়োলেট করা যাবে না। এইটাই হচ্ছে জুলাই জাতীয় সনদ। তাহলে ওই যে মানুষটা, যিনি সাধারণ মানুষ, তিনি তাকে যখন আপনি খুব গুরু গম্ভীরভাবে গণভোট বলবো, তার চেয়ে বরঞ্চ বলেন, আসেন আমরা বলি যে আপনি কি এই অধিকারটা চান? অন্তর্বর্তী সরকার ও সরকারি কর্মচারীরা গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে আলী রিয়াজ বলেন, হ্যাঁ ভোটে প্রচারণা চালাতে তাদের আইনগত বাধা নেই। এটা তত্ত্বাবধায়ক সরকার নয়, এইটা অন্তর্বর্তী সরকার। যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সংবিধানের 4 দেয়ালের মধ্যে নয়, বাংলাদেশের রাজপথে 1400 মানুষের রক্তের মধ্যে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এইটা মনে রাখুন। নৈতিকতার প্রশ্ন তুলছেন তো, আসুন আমরা নৈতিকতার প্রশ্ন তুলি। নৈতিক জোটটা হচ্ছে ওই মানুষের আত্মদান। দেশে ইতিবাচক পরিবর্তনের জন্য সাধারণ জনগণের মধ্যে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা সহজভাবে তুলে ধরতে রাজনৈতিক দলসহ প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের প্রতি আহ্বান জানান অধ্যাপক আলী রিয়াজ। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। From Nestlé.